আপনি কি ক্যাপকাটের লোগো রিমুভ করতে চান? এরকম ধরনের লোগো যেটার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, কিভাবে ক্যাপকাটের এরকম লোগো রিমুভ করবেন? আমরা সাধারণত ক্যাপকাটে এডিট করে থাকলে কিন্তু এখন বর্তমানে যেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে 2025 সালের ভার্সন, সেটা দিয়ে এডিট করলে কিন্তু আপনার লোগো থেকে যায়। তো লোগো রিমুভ করার জন্য আজকের এই ভিডিওটা, আপনি কিভাবে লোগো রিমুভ করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখলে আপনিও আপনার ক্যাপকাটের যে লোগোটি আছে লোগোটি রিমুভ করতে পারবেন। তো লোগোটি রিমুভ করবেন কিভাবে, সম্পূর্ণ পরিমাণ প্রসেসটি আমি দেখাবো আমি আমার ফোনের হোম স্ক্রিনে। তো এখন আমি আমার চলে যাব ফোনের হোম স্ক্রিনে। সবাই লক্ষ্য রাখুন আমার ফোনের হোম স্ক্রিনে। একটা অনুরোধ রইল, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে দেখাবো ক্যাপকাটের ওয়াটারমার্কটি আপনি কিভাবে রিমুভ করবেন, যেটা কিন্তু প্লে স্টোরে যে ভার্সনটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা। আমি যদি জাস্ট দেখাই আপনাদেরকে, প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা ক্যাপকাট লিখে সার্চ করব। আমরা অলরেডি সার্চ করা আছে, দেখতে পাচ্ছেন এটা ক্যাপকাটের কিন্তু লেটেস্ট ভার্সনটা। আমরা সরাসরি এখান থেকে ওপেন করে নেব। এখান থেকে যদি ক্যাপকাটের ভার্সন না হতো এখানে আপডেট চাইতো, ওকে। তো আমরা এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে নিয়ে স্কিপ যেভাবে যা করতে হয় এখানে কিন্তু ট্যাবলেটও কাজ করবে। মূলত আজকে আমরা ওয়াটারমার্ক রিমুভ করবো, এটাই দেখাবো। তো এর জন্য আমরা এডিট অপশনে চলে যাবো, সরাসরি নিউ প্রজেক্ট অপশনে। এখানে যে ইন্ডিয়া ওয়াটারমার্কটা এটা কিন্তু ইজিলি রিমুভ করা যায়, ওকে। আমরা পারমিশনগুলোকে অ্যালাউ করে দিব। ইন্ডিয়া ওয়াটারমার্কগুলো ইজিলি রিমুভ করা যায়, কিন্তু ভিডিওতে যে ওয়াটারমার্ক মূলত এটাই হচ্ছে সমস্যা। তো আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, ফটো বা ভিডিওতে যে কোনো একটা কিছু দিয়ে জাস্ট আপনি প্রজেক্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা অ্যাড অপশনে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ইতিমধ্যে ওয়াটারমার্কটি চলে আসছে, ওকে। ইন্ডিয়া ওয়াটারমার্কটি খুব সহজে রিমুভ করা যাচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি কিন্তু কোনো মতেই রিমুভ হচ্ছে না, এখান থেকে হবেও না। আপনি আপার লেফট রাইট করতে পারেন বা হিডেনে ক্লিক করে, প্রথম সময় হতো কিন্তু এখন আমাদের প্রো পারচেস করতে বলবে, ওকে। প্রোতে জয়েন করতে বলবে, তাহলে রিমুভ হবে। তা আমরা ওয়াটারমার্কে এমন এক পজিশনে রাখবো, মাথার এক সাইডে রাখছি আমি, যে সাইডটাতে গ্যাপ আছে। আপনি আপনার মতো করে লেফট বা রাইট সাইডে যে সাইডে গ্যাপ থাকবে কিছুটা ওই সাইডে ওয়াটারমার্কটি রাখবেন, ওকে। যেমন ভিডিওটি আপনার ইউটিউব প্ল্যাটফর্ম হলে সেক্ষেত্রে অনেকটা জায়গা থাকে আপনার রাইট সাইড বা লেফট সাইডে, সে সাইডে রাখবেন। আমরা জাস্ট ভিডিওটির ডিউরেশন সামান্য বাড়িয়ে এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করবো, যাতে বোঝা যায় যে যেটা ভিডিও প্লে হচ্ছে। অনেক সময় জাস্ট পিকচার থাকলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে একটু বোঝার সুবিধার্থে আমরা একটা যে কোনো একটা ইফেক্ট ইউজ করবো এখান থেকে, ওকে। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ভিডিও থেকে। আমরা জাস্ট নর্মালি এই নয়েজ ইফেক্টটাকে সিলেক্ট করবো, ওকে। সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি প্রপারলি প্লে হচ্ছে কিনা। এখানে তাছাড়া বিভিন্ন ইফেক্ট আছে, আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। আমরা জাস্ট এটাই করলাম এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। আমরা ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু রেজুলেশন প্রয়োজন মনে হয় এখান থেকে 1080 বা 2K 4K পর্যন্ত রাখতে পারবেন, এখান থেকে রাখবেন। রাখার পরে এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, ওকে। যেহেতু ছোট্ট একটা ক্লিপ, তাই না, এখান থেকে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাবো। আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। এখান থেকে আমরা একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে নেবো। জন্য প্লে স্টোর থেকে এখান থেকে সার্চ বারে টাইপ করবো অবজেক্ট রিমুভ বা রিমুভ অবজেক্ট, ওকে। জাস্ট লিখে সার্চ করবেন। এরকম একটি যে ইজ যে একটা আইকন দেওয়া একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, খুব বেশি সময় লাগবে না। জাস্ট আমরা ইনস্টল করে এটাকে ওপেন করবো। আমার অলরেডি ইনস্টল করা আছে প্লে স্টোর ভার্সনটা। আপনারা এখানে কোনো রকম ঝামেলা আসবে না। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হচ্ছে। আমি যেটা বলছি এটা খুব বড় একটা অ্যাপ্লিকেশন এমন না, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, ওকে। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি জাস্ট লোড নিচ্ছে। ওপেনের সময় 8-10 সেকেন্ড মতো এরকম একটু লোড নেয় ফার্স্ট টাইম যখন ওপেন করা হয়, ওকে। লোড নেওয়ার পর এখান থেকে আমরা 3টা অপশন দেখতে পারবো, সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ, মাই গ্যালারি, ওকে। আমরা যদি ভিডিও থেকে ওয়াটারমার্ক ইউজ করবো সেক্ষেত্রে সিলেক্ট ভিডিওতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে নিয়ে নিব, ওকে। সিলেক্ট করে নিব। এখানে আপনি একটি বক্স আইকন দেখতে পারবেন। আমরা ভিডিওটিকে প্লে করে নিব। সম্পূর্ণ ওয়াটারমার্কটি যখন আমাদের স্ক্রিনে দেখা যাবে, যে উপরে দেখতে পাচ্ছেন এখানে, তো এই বক্সটাকে আমরা ওই পজিশনটাতে রাখবো। জাস্ট বক্সটুকু রাখবো। আমরা ওয়াটারমার্ক যতটুকু ঠিক ততটুকুতে আমাদের এই বক্সটাকে রাখতে হবে, ওকে। আমাদের বক্স পর্যন্ত আমরা ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি সেভ অপশনে ক্লিক করবো। আমরা কিছু করবো না, আপনি আপনার মতো করে 1080-তে রাখতে পারেন এখানে ফ্রিতে, ওকে। কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি আপনার মতো করে রেজুলেশন রেখে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন।
তো এখানে আমাদের একটি অ্যাড আসতে পারে, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি এবং নেটওয়ার্ক কানেকশন চালু আছে, যার কারণে মূলত এখানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটিকে আমরা ক্লোজ করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং অলরেডি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের প্লে পার্সেন্টেজ কাউন্টের এন্ডিং এর দিকে আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিটের কাছাকাছি, এখানে 97% হয়ে গেছে। আর কয়েক সেকেন্ড পরে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে ভিউ করতে পারি ফাইলটিকে, জাস্ট ভিউ অপশনে ক্লিক করবো, তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। কিন্তু এখানে আপনার যে উপরে এখানে যে ওয়াটারমার্ক ছিল, এখানে কিন্তু ওয়াটারমার্ক নাই। ওকে, দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি যাতে ভিডিওটা প্লে করলে বোঝা যায়, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই, সেখানে দেখতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু খুব সহজেই এই ভিডিওটি কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। ওকে, সরি, ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিও হচ্ছে এইটি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে করতেছে, কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক ঝামেলা নাই। আর পূর্বের ভিডিও ছিল আমাদের ক্যাপকাট থেকে এইটা। ওকে, দেখতে পাচ্ছেন উপরে ওয়াটারমার্ক আছে। তো এইভাবে খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলোতে ওয়াটারমার্কটা ক্যাপকাটের মাধ্যমে এক্সপোর্ট করে রিমুভ করে নিতে পারবেন ওয়াটার। তো গাইস, আজকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের ক্যাপকাটের লোগোটি রিমুভ করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।